যে কথা বলতে গিয়ে থেমে গেলাম, সে কথা শুনলেই তোমার খারাপ লাগতো। যুক্তিতে হেরে যাওয়া কারই বা পছন্দ? তোমাকে আনন্দে দেখতে পারাটা নিঃসন্দেহে আমার চোখের জন্য শান্তির। তোমার আনন্দের কাছে আমার সকল যুক্তিরা যুক্তিহীন। শত মিথ্যা আশ্বাস দিয়ে, স্বপ্ন দেখিয়ে যে একদিন চলে যাওয়ার বায়না করল, তাকে দাঁড় করিয়ে সেই স্বপ্নগুলো কেন দেখিয়েছিল জিজ্ঞেস না করে হাসি মুখে বিদায় দিলেন এবং মেনে নিলেন। এটা ভালো না? অবশ্যই ভালো। আশ্চর্যের বিষয় হলো, ওই মানুষগুলো সব জানে কিভাবে আপনি মানুষের কারণে ব্যথিত হয়েছেন, কিভাবে আপনাকে ঠকানো হয়েছে, কতভাবেই না অপমান করা হয়েছে। অথচ তারা চুপ থাকে। যাকে আপনি আপনার যাবতীয় দুঃখ, কষ্ট অথবা ঠিক করে হাসতে না পারার কারণ বললেন, ঠিক পরক্ষণেই আঘাতটা যদি তার কাছ থেকে আসে, তখন কিভাবে মেনে নেবেন? মানুষ যখন একাকিত্বের শেষ পর্যায়ে চলে যায়, তখন সে নিজের সাথে কথা বলতে শুরু করে, নিজেই নিজেকে প্রশ্ন করে, আবার নিজেই উত্তর দেয়। নিজের সাথে কথা বলতে শিখে গেলে একাকিত্ব তাদের সঙ্গী হয়ে যায়। মানুষ দুঃখ দিবেই, এই নিয়ে ভাবার কিছু নেই। এই পৃথিবীতে আপনার সাথে এমন কিছু মানুষের পরিচয় হবে যাদের কাছ থেকে আপনি অনেক বড় আঘাত পাবেন। এটা পৃথিবীর নিয়ম। এই দুনিয়ার সবচেয়ে সুন্দর ব্যাপার হলো মেনে নেওয়া। একটা মানুষ দিনের পর দিন অভিনয় করে গেল, তারপর একদিন আপনি বুঝতে পারলেন, অথচ আপনি চুপ করে মেনে নিলেন। দুনিয়ায় মানুষ খালি হাতে আসে, তারপর সব কিছু পেতে চায়। যতই পায় ততই কম পড়ে যায়। ভাগ্যের প্রতি ভয়াবহ অভিযোগ জন্মায়। আমাকে খুব সহজে ভুলে যায় মানুষ। অবশ্য এই নিয়ে আমি কোনো অভিযোগ করি না। আমাকে মনে রাখার মতো এমন কিছু আমি কারোর জন্যই করতে পারিনি। মানুষকে প্রয়োজনের বেশি জানতে নেই। একটা মানুষকে পুরোপুরি জেনে যাওয়াটা অবহেলা বয়ে আনে। কথা ফুরিয়ে যায়, অজুহাত বাড়ে। এমন কিছু মানুষ আছে এই দুনিয়ায় যারা নিজের দুঃখ কষ্ট সব নিজের কাছেই গোপন রাখে। তাদের চোখে এক নীরব ঝর্ণা থাকে, যে ঝর্ণায় পানি থাকে কিন্তু কোনো শব্দ থাকে না। যে বিষয়ে এখন আমার গভীর অমনোযোগ, তা হলো নতুন কোনো মানুষের সাথে পরিচিত হওয়া। জীবনে অনেক মানুষের সাথে সম্পর্ক তৈরি হলো, আবার বালির বাঁধের মতো ভেঙেও গেল। এই যে পরিচিত হয়ে আবার অপরিচিত হয়ে যাওয়ার ব্যাপারটা আমার কাছে কেমন ভয়ঙ্কর লাগে। এজন্য এখন আর নতুন কারোর সাথে পরিচিত হতেই ভালো লাগে না। ভয় কাজ করে, আবার কবে জানি হারিয়ে যায়। পছন্দের খেলা ছেড়ে দিয়েছি, বেসুরো গলায় পছন্দের গান গাওয়া ছেড়ে দিয়েছি, পছন্দের জায়গায় ঘুরতে যাওয়াও ছেড়ে দিয়েছি। পছন্দের অনেক কিছুই ছেড়ে আসা মানুষ আমি। হারানোর ঠিক পর মুহূর্তে মনে হয় পাওয়াটা হয়তো সৌজন্যতা। না পেয়েও যে ভালোবাসা বাঁচিয়ে রাখা যায়, সে ভালোবাসা হয়ে ওঠে নিঃস্বার্থ সম্পর্কের প্রতীক। এই পৃথিবীতে শুধু বেঁচে থাকাই সব নয়। ভালোবাসা, মান সম্মান, ইজ্জত বলেও একটা শব্দ আছে, যা কিন্তু টাকা দিয়ে কেনা যায় না। ভালোবাসার সংকটে মানুষ একা হয়ে যায়, আর অর্থের সংকটে মানুষের পৃথিবী খুব ছোট হয়ে যায়। নিজের অবস্থান ভালো থাকলে চারপাশে মানুষের অভাব হয় না। চলার পথে একটা ভুল সিদ্ধান্ত আমাদের কতটা পিছিয়ে দিতে পারে তা আমরা বুঝতেই পারি না। আর যখন বুঝতে পারি, চারপাশে তাকিয়ে দেখি আশপাশে কেউ নেই। আমরা জীবনে এমন কিছু জায়গায় আটকে যাই যেখানে আটকে থাকার সিদ্ধান্ত আমরা নিজেরাই নিয়েছিলাম, কিন্তু যখন বুঝতে পারি সিদ্ধান্ত ভুল ছিল, ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। জীবনটা দূর থেকে যেমনটি মনে হয়, আসলে এমনটি নয়। মানুষের জীবন সবুজ ঘাসের মতো, দূর থেকে ঘন মনে হলেও আসলে তা না। চৌচির হওয়া মাটি হয়তো একসময় ঠিক হয়ে যায়, কিন্তু ফাটল ধরা মন কখনো ঠিক হয় না। আমি অবাক হয়ে যাই, মানুষ কত ক্ষুদ্র কারণে আত্মহত্যা করে। একটা ছোট্ট অভিমান মানুষের সুন্দর পৃথিবী থেকে বিদায় নিতে বাধ্য হয়।
দিগন্ত বিস্তৃত সরিষা ফুলের মাঠ, এ যেন হলুদ সমুদ্র, চোখের প্রশান্তি, উন্মুক্ত আকাশ, পায়ের নিচে চৌচির হয়ে যাওয়া মাটি, শরীরে শিহরণ জাগায়। অথচ এই সুন্দর পৃথিবী থেকে মানুষ চলে যায়, কেউ কেউ সত্যি সত্যিই চলে যায়। কিছু কিছু মাকড়সা দুটি বৃহৎ ফাটলের মাঝে জাল বোনার চেষ্টা করছে। ফেটে যাওয়া মনে আপনি যতই জোড়া লাগান, কখনোই জোড়া লাগবে না। কত মানুষ আপনার জীবনে আসবে, কিন্তু সত্যি মাকড়সার জালের মতো হালকা শিশিরের আঘাতেই ভেঙে পড়বে। যে মনে একবার ফাটল ধরে, যে মনে চির ধরে, সেই মন আর কখনো ঠিক হয় না। মনে পড়ছে বাংলা সাহিত্যের বিখ্যাত লেখক আবুল ফজরের লেখা চৌচির উপন্যাসের কথা, যেখানে শুষ্ক ফেটে যাওয়া মাটিকে সমাজের বাস্তব চিত্রের সাথে তুলনা করা হয়েছে। কিংবা প্রকৃতির রাজপুত্র জীবনানন্দ দাশের মাঠের গল্পে অংশে চৌচির মাটির কথা উল্লেখ আছে। শুধু তাই না, ফজলুর রহমানের অসংখ্য লেখায় চৌচির মাটির কথা বলা হয়েছে। মানুষের মনেও এরকম অসংখ্য ফাটল থাকে মনের মাঝে। হয়তো সেচের পানি পড়লে এই মাটি ঠিক হয়ে যাবে, কিন্তু মানুষের মন, যে মনে ফাটল ধরেছে, সেই মন আর কখনো ঠিক হবে না। ফাটল ধরা মন নিয়ে কতগুলো মানুষ বেঁচে আছে বলুন তো? প্রতিদিন তারা মানুষের মতো চলাফেরা করে, কিন্তু প্রকৃত অর্থে তাদের মন নেই। তাদের মনে এরকম সহস্র ফাটলের চিহ্ন, যে ফাটল কখনো ঠিক হবে না। হয়তো জেনে অবাক হবেন, মনের ফাটলগুলো মূলত প্রিয় মানুষের দেয়া। এগুলো প্রিয় মানুষের দেয়া উপহার। এই ফাটল কখনো কোনো চাষাবাদে ঠিক হয় না। হয়তো মাটির বুকে সবুজ ফসল ফললে মাটি তার ফাটল লুকাতে পারে, কিন্তু মানুষের মনের ফাটল লুকানো যায় না। একটু আঘাতেই চোখে পানি পড়ে, বারবার ফুটে ওঠে সহস্র ফাটলের চিহ্ন। হয়তোবা এই কারণেই খুব তুচ্ছ কারণে মানুষ আত্মহত্যা করে, মারা যায়। কেউ কেউ মরে না, জীবিতই থাকে, কিন্তু প্রকৃত অর্থে তাদের মন মৃত। মরা মন নিয়ে জীবিত মানুষের তকমা মানায় না। নিখাত অভিনয়, ফাটল ধরা মন ঠিক হয় না।